50-60%। তখন এই অঞ্চলে যারা শিশুরা 5%। হ্যাঁ 5%। আমরা 30-35 পারি না, কারণ আমার পারি না, আমার স্টুডেন্টস লিমিটেশন বলতে এইটাই, স্টুডেন্টস যেটা আইতেছে রিমোট এরিয়া, তাদের ফাউন্ডেশনটা একটু নর্মাল, they cannot cope with the higher education studies এই যে স্ট্যান্ডার্ড এক্সট্রা কোচিং ওর কোনো এক্সট্রা কোচিং তো আমরা, ওরা আসলে একটা টাইমের পরে they are not interested. After 2:30 students are prefer to go to their room. যদি আমরা এত কিছু দেই, হ্যাঁ though the profession of medical teaching that the students are not so interested to take that. কিন্তু আমরা যেটা ওই কম্পিউটার লাইভ যদি নাইবো, তাহলে কম্পিউটার সেশনে বলবো 50 কম্পিউটার 60-70, তখন তারা একটা ওয়ার্ল্ডে যাইব গিয়া, তখন তারা ইন্টারেস্টটা বেশি পাইব। হ্যাঁ ইন্টারেস্ট পাইব, তারা ডাউনলোড করবো, পড়বো বা তাই করবো, একটা বিজনেস থাকবো, আমার লাইব্রেরি স্টাফ থাকবে। এটা আমি খুব বেশি হাইলাইট করি, কারণ লাস্ট জানুয়ারিতে আমরা একটা সেমিনার করছিলাম জিসি কলেজে, তখন দ্যাট ওয়াজ অ্যাটেন্ডেড বাই নারায়ণ কৌর, সেক্রেটারি হাই এডুকেশন। তখন তাই খুব জোর দিছিলাম, ইউ মাস্ট হ্যাভ এ ডিজিটাল লাইব্রেরি ইন এভরি হায়ার এডুকেশন ইনস্টিটিউট। আমরা এটা চেষ্টায় আছি আর এটা যদি হতে পারে, এটা আর কি এটা বিশাল একটা পদক্ষেপ। বি ক্লাস পেয়েছে দেখি আমরা 2023-তে বি ক্লাস, আমি চেষ্টা করে যে পাইছে 5 ক্লাস নিয়ে এটা অনুদান, এটা আমরা আজকাল করে পাইছে, কিন্তু আমরা এখনো পাইছি এটা 5 ক্লাস only পুরো বাগুন আর বি ক্লাস আছে আমরা পিএম এসএস করে বি পেয়েছে। At this moment in the Borak Valley, we are in the top in rank with regard to NAC assessment and accreditation. এখানে স্ট্রিম সব স্ট্রিম আছে। শুধু আর্টস এন্ড কমার্স, আর্টস ইজ প্রভিন্সিয়ালাইজ, কমার্স ইজ সেলফ ফাইন্যান্সড। কমার্সের যদি প্রভিন্সিয়ালাইজটা হয়, তখন ওই স্টাফ রিক্রুটমেন্ট হবে ভালো ভালো। এখন স্টাফ এডুকেট নেই না, শর্টেজ স্টাফের শর্টেজ আছে আমার। স্টাফের শর্টেজ আছে আমার, তো ডিপার্টমেন্ট 3জন করে আছে, 2টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, তো এটার মধ্যে পার্সিয়ান ডিপার্টমেন্টে বাংলা বিশেষ করে সবচেয়ে বেশি ইয়ে স্টুডেন্টস হয়, এখানে কম আছে। আমার 2জন আছে, অ্যাটলিস্ট আরো 2জন লাগে। অন্যান্য ডিপার্টমেন্টে এখন 4th ইয়ার ডিগ্রি কোর্স না, নাম্বার অফ ক্লাসেস এটা অনেক বেশি। স্টুডেন্টস এখন বারো ইয়ার জব ফাইট করে নাকি জবস তারা কিছু পাইতেছে, আসলে তারা পাওয়ার পরে তো যোগাযোগ করে না, যা পায় তারা জায়গা সরিয়া, যারা দেখা হয় তারা কই তোমরা কিনে পাইছো, কেউ প্রাইভেটে চাকরি করে বা কেউ গভর্নমেন্টে চাকরি করে। ফার্স্ট পিপল অ্যাসোসিয়েশনও কিছু ইও নাই। আমাদের এলুমনি আছে, কিন্তু এলুমনি আমরা অ্যাকচুয়ালি 23-এ বসি, এলুমনি প্রেসিডেন্ট আমরা 2021 এলুমনি হইছে 4th December. একটা আপনার স্টুডেন্টস পারে কিটা করতে এটা তো আমরা এটা আছে আমার কাছে ডাটা, কিন্তু আইআরএস বেশিরভাগ স্টুডেন্টস এর ডাটা প্রোভাইড করে এলুমনি অ্যাসোসিয়েশনের সঙ্গে রেজিস্টার্ড হয় না। এইটাই তো প্রশ্ন এখন। এটার উপরে আমরা চেষ্টা করতেছি যে সাইড বাই সাইড সফট স্কিল ট্রেনিং জাস্ট। আমার একটা কি হলো সাজেশন আপনারা এটা সাইকেল লাগবে, আমরা বরাবর স্টুডেন্টস আর একটু পার্সোনালিটি ডেভেলপমেন্টের দরকার আছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের দরকার আছে, বডি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর দরকার আছে, সব জিনিস একটা প্যাকেজ হিসাবে ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্টের দরকার আছে। আর বেসিক ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা থাকতে লাগে, মানে ল্যাঙ্গুয়েজ ইজ লাইফ স্কিল। এখন বাইরে গিয়ালে ল্যাঙ্গুয়েজ, আমি মাঝে বরাবর কয়েকজন ছেলে আমি চাকরি দিবার লিগে ট্রাই করলাম, প্রাইভেট চাকরি দিবার লিগে ট্রাই করলাম, বাট তারা একজনে পাইছো না, 12 জনের আমি নাম দিয়েছিলাম, একজনে পাইছো না, কারণ আর বাকি ডিস্ট্রিক্ট থেকে যারা মানে মহম্মদপুর ভ্যালি যারা দিয়েছিলাম তারা হয়ে গেছে, কিন্তু বরাবর একজনে পাইছো না। কিতা লিগে পাইছো না, ইস্যু হয়ে যায় না এসএমএস পারে না, ইংলিশ পারে না, হিন্দি পারে, মানে ওখানে ল্যাঙ্গুয়েজ একটা লিমিটেশন আই যায়, তার লাইফ ও ক্যারিয়ারও আই যায়, আটকে যায়, একটা ব্যারিয়ার আই যায়, বহুত বড় ব্যারিয়ার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের বেসিক ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা থাকতে লাগে, আর কিছু নাই হোক, ইংলিশটা অ্যাটলিস্ট বেসিক ইংলিশ যেহেতু কোন দিকে যান আমরা সেটাও সাইটে লাগবো। এখন ডিমান্ডস কিটা ওই হিসাবে সাপ্লাইও আমরা দিতে লাগবো। এখন ডিমান্ড জেলা হয়ে গেছে, আর যত বেশি ল্যাঙ্গুয়েজ শিখিবা তত ভালো। ইংলিশ বেসিক ইংলিশটা জানাটা আই থিঙ্ক কারণ গিয়ে জবস পাইতরা না, 2-এর জন্য যদি জব পাইও লাই, জব পাওয়ার পরে আবার জব কন্টিনিউ করতে পারবে না, কারণ পার্সোনালিটি প্রবলেম আছে, বডি ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, এটিকেটসের প্রবলেম আছে। এটা ছোট ট্রেনিং গুনাহানো না, এটিকেটস ইজ আ বিগ ইস্যু, এটিকেটসের প্রবলেম আছে। এটিকেটস এখানে গিয়ে জব করার পরে কয়দিন পরে জব থেকে বার করে যায়, কারণ এটিকেটসের পুরো প্রবলেম আছে।
তো এটা সব জিনিস আমরা ট্রেন করতে লাগবো। আমিও ছোট থেকে এটা তো আমরা মুস্কো পরিবার সময় আমরা এসব তো শিখে শিখাইয়া বডি ল্যাঙ্গুয়েজ এটা সব একটা দেখে এসেছে আপনাদের পুরো। এই জিনিসটার লেগে আমি লাকি, আমি এটা পাইছি। কিন্তু যারা ফাইটার না তারা বহুত বেশি লাইফ লিমিটেশন আইছে। আর বডি ল্যাঙ্গুয়েজ ইজ বিগ ইস্যু। বডি ল্যাঙ্গুয়েজটা জানাটা এটার লেগে একটা প্যাকেজ আপনারা যদি, আমি জানি না, আমি নতুন এসে আপনারা বেশি রিগার্ডিং দিস মানে আমরা রেজলিউশন দিন অ্যাডপ্টেড। ওকে, স্পোকেন ইংলিশ একটা অপশন আছে যেটা আমরা রিকমেন্ডেড বাই নেট কেয়ার টিম, স্পোকেন ইংলিশ। তো সেটা আমরা খুলতেছি, কিন্তু আমরা যখন while we interact with the students, they are not interested. সেটাই সমস্যা, ইন্টারেস্ট আনাইতে লাগে। কারণ ছাত্র আইতে লাগে। আর ইন্টারেস্ট আনাইতে লাগবে। এবং পড়াশোনা তো সত্য একটু ইন্টারেস্টেড না, কিন্তু তারপরে তো পড়াশোনা করা লাগে। কারণ ডিগ্রি কত কষ্ট করিয়া ফ্যামিলি কত কষ্ট করিয়া ডিগ্রি করাইতে লাগে, কিন্তু ডিগ্রি করা নিয়ে পরে বেকার করে বল কিছু তো করতে লাগে। ডিগ্রিটা তো ইউজ করতে লাগে, ওই ইউজও গিয়া মানে আরেকটা কথা নারায়ণ কোর্স আর বলছি যে হাই এডুকেশনের সবচেয়ে সমস্যাটা এখন বর্তমানে ভারতবর্ষে যে 100% জব নাই, জবটা অ্যাভেলেবল না, জবস লিমিটেড। এর লেগে আমরা ক্যান্ডিডেট শুড বি হাইলি কোয়ালিফাইড, ইটস এ কম্পিটিটিভ জব। যেটা ফিল্ড স্কিল বেসড এর লিগে তাই জোর দিছে, স্কিল বেসড এনি স্কিল। তো স্কিল যদি হয়ে যায়, স্কিলড এন্ড আনস্কিল দুইটা শব্দ আছে। স্কিল যদি হয়ে যায়, দেন হি অর শি ক্যান আর্ন হিজ অর হার ওন লিভলিহুড। ওইটার উপর যদি এইটাই যদি মানে আপনারা ওই জিনিসটা ভাবতে লাগবে যে কলেজ থেকে আমরা বার করিয়ে দেওয়ার মানে পরেও লগালগ তারা এত খুশাই কি পয়সা মেন লাস্টে গিয়া পয়সা তো পয়সা কিলাই তো জব সত এই জব সল লেগে তারা দে আর নট জব রেডি, মানে দে হ্যাভ আ ডিগ্রি বাট দে আর নট জব রেডি। ও জিনিসটা আমরা মানে যেটা এইটাই কোনো জায়গায় স্কিল যদি কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, তাহলে সে স্কিল যদি হয়ে যায় তো সে যে কোনো জায়গায় যান সে আর্ন করতে পারবে। নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর খুবই চলে কথা দিকেও আমরা একটু ট্রেনিং, বেসিক ট্রেনিংটা আমরা দিয়া যদি আমরা ও সিস্টেমে ভাবিয়ে রাখতে লাগবো যে কলেজ থেকে বাড়ি যাবো কিছু না কিছু করিয়া চলতে কিছু নাই, কিন্তু একবারে কিছু স্কিলস নাই, খালি একটা ডিগ্রি লিয়ে বাড়ি অত বেশি কম্পিটিটিভ প্রচন্ড এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড খালি ডিগ্রি কাম হইতো না, এটা লগে স্কিলস থাকতে লাগবে। যত দিন যাইতেছে কম্পিটিশন বাড়তেছে, কম্পিটিশন বাড়তে লাগে, জবস কমি আর এআই আওয়ার পরে তো জবস আরো বেশি জবর সেক্টরটা মানে পুরো মানে ডিভাস্টেশন হয়ে গেছে। এআই যত ইমপ্রুভ হওয়ার থাকবে জবস আর ফিল্ড আরো কমিয়ে হিউম্যান রিসোর্স আরো কমিয়ে এর লিগে আমরা মানে আমরা ভাবিয়া লেগে লাগবো যে তারা 12 দিন লগে লগে পয়সা ইনকাম করবে, কিছু একটা লাইন হইতে লাগবে যাতে তার লেগে একটা বড় এটলিস্ট খানিকটা লইয়া দিতে পারে। Let's see.